আইজল মিজোরামের রাজধানী, নর্থ ইস্ট ইন্ডিয়ার একটি সুন্দর পাহাড়ি শহর যা প্রায় 1100 মিটার উঁচুতে পাহাড়ের ধারে ধারে গড়ে উঠেছে। পিওর একটা কাম লেয়ার্ড হিল সিটি ভাইভ। ত্রিপুরা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম সিম্পলি টু এক্সপ্লোর সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। অ্যান্ড দিস ইজ মাই 7th স্টেট আউট অফ 8 স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। আজকের এই ফার্স্ট ভ্লগে আমি দেখাবো আগরতলা থেকে আইজল পর্যন্ত বাই রোড কিভাবে যাওয়া যায়, মোটরসাইকেল নিয়ে পুরো রুটটা কেমন, দামছড়ার পথ ধরে কি কি দৃশ্য পাওয়া যায়, আর গিয়ে কি কি এক্সপ্লোর করতে পারো। সো ইফ ইউ আর প্ল্যানিং এ ট্রিপ টু মিজোরাম, দিস ভিডিও মাইট হেল্প ইউ। কাম অ্যালং উইথ মি। এবার গল্প উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মিজোরামের আইজল শহরকে নিয়ে। চলো শুরু করা যাক। সো বাচ্চা 4:13, আজকে ফেব্রুয়ারি 21, 2026 আমাদের পোস্ট উইন্টার রাইড শুরু নর্থ ইস্টের আরেকটি রাজ্য মিজোরাম। আজকে আমাদের টার্গেট আগরতলা থেকে আইজল। বাকি কাহিনী রাস্তাতে হবে। আমরা গতকালকে মানে 20 তারিখে এসেছিলাম আগরতলা, আমার এক ফ্রেন্ডের বাড়ি। ওর বাড়ি থেকেই আজকে সকালবেলা এখান থেকে বেরোনো হয়ে যাচ্ছে আমাদের। এখন আছি আগরতলা রামঠাকুর কলেজের কাছাকাছি। চলে যাব আমাদের চিরকালের চিনালোকের বাইপাস রোড, আগরতলা আসাম হাইওয়ে। শীতকালে এমনি তো একটু দেরিতেই হয় সকাল। শীতকাল বলতে শীতকাল চলে যাচ্ছে, পোস্ট উইন্টার বলতে পারো, কিন্তু ভালোই ঠান্ডা, মোটামুটি ওই 17-18 পড়ছে। আমরা এখন যাচ্ছি হাতাইকতর মানে বড়মুড়া হিলসের ভেতর। তাই সবাই ইন্টারকমে কানেক্টেড আছি, বললাম যে সবাইকে একসাথে থাকার জন্য, বিকজ এখানে হাতি ওঠে। এখনও রাত্রিবেলার মতোই, প্রায় 5:05 বেজেছে মাত্র, তো এখনও তো সকাল হয়নি। বড়মুড়ার পরে আসবে তেলিয়ামুড়া, দেন চাকমাঘাট পেরিয়ে আসবে 18মুড়া, দেন আমবাসা, তারপর শুরু হবে অ্যাডভেঞ্চারাস লংতরাই হিলস, তারপরে কুমারঘাট, মনু পেরিয়ে আমরা পেঁচারতল পেরিয়ে পানিসাগর উদ্দেশ্যে যাব। পানিসাগরের আগে যে রাইট সাইডটা আছে সেই দিক দিয়ে দামছড়ার উদ্দেশ্যে আমরা মিজোরামের দিকে ঢুকে যাব। অ্যাকচুয়ালি মিজোরাম আইজল যাওয়ার 2-3টে রাস্তা আছে। একটা হচ্ছে তোমরা জম্পুই দিয়ে যেতে পারো কুনপুই হয়ে, একটা হচ্ছে আজকে যেটা আমরা যাওয়ার প্ল্যান করছি দামছড়া দিয়ে, জানি না যাওয়া যায় কিনা, না ঘুরে যেতে হবে। আর একটা হচ্ছে শিলচর হয়ে। থেকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, দিস ইজ সো বিউটিফুল, অদ্ভুত লাগছে সূর্যটাকে। বাজছে এখন 5:18 আর 6:19। 41 মাইল পেরোচ্ছি। তো আমরা চলে এসেছি পানিসাগর। এখন দেখতে হবে রাস্তাটা কি পানিসাগরের বাজার থেকে ডান সাইডে চলে যায় নাকি এক্ষুনি পাবো সেটা। এদিক দিয়ে আমরা দামছড়ার উদ্দেশ্যে যাব। তো আমরা এখন রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য দামছড়ার উদ্দেশ্যে।
ত্রিপুরা মিজোরাম বর্ডার। এখান থেকে জেরক্স করে নিলাম আই কার্ড, আধার কার্ড, ফটো 4 কপি। এবার গিয়ে দেখি কি লাগে। এটা কোন দিকে যায় রে ভাই? দাদা দামছড়া কি সোজা? দামছড়া সোজা না? তো সোজাই বললো। দাদা দাদা আইজল এদিকে নি, আইজল সোজা। যা বললো জানি না, ম্যাপে সোজাই দেখিয়ে দিয়ে পুরোই উল্টো পাল্টো দেখাচ্ছে। বলছে লেফটে যেতে, রাইটে যেতে, উল্টো রাউন্ড অ্যাপ করে ওইদিকে চলে যেতে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে সিন কিন্তু পাল্টাচ্ছে এদিকে। দেখো দেখে দেখে বুঝতে পারো কিনা। হ্যাঁ বললো একদম নিচের দিকে যাওয়ার জন্য, তারপর রাইট সাইডে চলে যাওয়ার জন্য। ওকে ওকে ঠিক আছে। এটা কোন জায়গা কে জানে? দামছড়া বাজার এটা। ওকে 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 দামছড়া বাজার। এখান থেকে কোত্থেকে বোধ হয় আইএলপি করতে হবে না, আই ডোন্ট নো, জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ ঠিক আছে চলো একবার দেখা যাক। মুরগি ফুরগি সব কেটে ফেটে রেখেছে। এটা দামছড়া বাজার, নাম শুনতাম আগে, শুধু এই প্রথম আসা আর কি। এই দিক দিয়ে ব্রিজটা ছিল নাকি মনে হয়, এটা এখন আর ব্রিজ নেই। এখন কোথায় এ বাবা, কোথায় যাচ্ছি ভাইয়া? आइजॉल सीधा आइजॉल। हाँ ऐसे करके लेफ्ट। ओके 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 ব্যাপারটা দারুণ তো, কোনো রাস্তা নেই, জিজ্ঞেস করে করে যাচ্ছি। ও চলে এসছি, ব্যাপারটা দারুণ তো। লেটস গো। ভাই পুরো ব্রিজ কাঁপছে, কি এক্সপিরিয়েন্স রে। ওদেরকে বললাম আসার জন্য। এটা ন্যাশনাল হাইওয়ে, লরি ফরি সব এদিক দিয়ে যায় নাকি? আইজল ওকে। এবার রাইট সাইড। তো দেখতে পেলে পুরো ব্যাপারটা কেমন হলো। এখন আমরা NH 108-এ কানেক্ট করেছি। তো এই হচ্ছে সেই পুলিশ স্টেশন যেখান থেকে আমি এই ILP-টা করিয়েছি। এটা করাতে আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আই কার্ডের জেরক্স লাগে, আর 2 কপি করে ফটো। নাম হচ্ছে খুনমুন পুলিশ স্টেশন। এটা দামছড়ার সেই ব্রিজটা যেটা দেখিয়েছি সেটা পেরিয়ে এসে এই পুলিশ স্টেশনটা। এখানে তোমরা গেলে পরে ওরা এমন করে ফটো এনক্লোজ করে তারপর সিল সই করে দেবে। আমাদের ILP রেডি। নাও উই আর ফ্রি টু এন্টার ইন মিজোরাম। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে।
তো এই ছিল এটা হচ্ছে মামির ডিস্ট্রিক্ট মিজোরাম, নাম হচ্ছে কানমুন। এখানে পুলিশ স্টেশন, আর এখান থেকেই পারমিট বানিয়েছি। এখন আমরা রওনা দিচ্ছি। বললো আমরা নাকি একটু লেটে হয়ে গেছে আমাদের। ঠিক আছে, দেখা যাক কতটুক। রাত হলেও তো যাবই, চলো। এটা মিজোরামের ন্যাশনাল হাইওয়ে NH-108। এখন প্রশ্ন হচ্ছে কি পুরোটা রোড এমন নাকি অল্প একটু প্যাচ এমন। এদিকে চোখটাতে কি হয়েছে, লাল হয়ে গেছে পুরো। কি একটা পড়লো। আমার সাথে যে আরেকটা ছেলে আছে ওকে বলতা কামড়ে দিয়েছে। এ হচ্ছে 108, গাড়ি বাইক সব দাঁড়িয়ে আছে। এই হচ্ছে অবস্থা এখন। এটাই মেইন 108 না আমাদের জন্য একটা উপহার, সেটা জানি না। আমি এতক্ষণ যেটা আমার গোপ্রো হয়েছিল এতক্ষণ বলে নিয়েছি, দেখলাম রেকর্ড বাটনই অন করিনি। তো হ্যাঁ, আচ্ছা তোমার কাছে এটা ভালো লাগলো? অবশ্যই। হ্যাঁ, আমাদের বাইকের যে অবস্থা, বেশি জোরও চালাতে পারবো না, সাসপেনশন সেট আপ প্রবলেম হয়ে যাবে। আমাদের তো অ্যাডভেঞ্চার বাইক না। দেখা যাক, ব্লগিং সেট আপে দেখা হবে আবার। বাট মোটেও ভালো লাগছে না চালিয়ে এখানে, একদম একদম এক্সপিরিয়েন্স একদম বাজে। ওইখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ রাস্তা, ওইগুলো নেমে তারপর যেতে হবে। এখন ব্যাপার হচ্ছে এইটা পার করাটাই একটা দুর্বিষহ কাজ হতে চলেছে আমাদের মনে হচ্ছে। রোড, আর এখানে রোডই নেই। গোপ্রোটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাটারি শেষ বোধ হয়। মেমোরি কার্ড যদি শেষ হয়ে থাকে তাহলে ধরা খেয়ে গেছি। শেষ হওয়ার কথা নয়। ওফ, চমৎকার রোড, বাহ। কেউ বলবে এটা NH-108? ও বাবা, পাথরের টুকরো বসে আছে, পড়ে আছে, আর শুধু ধুলা বালি। এগুলো বৃষ্টিকালে এখানে কি করে যায় ভাই এখান দিয়ে? ওই এখন আমার প্রশ্ন হচ্ছে 77 কিলোমিটার দেখালো, পুরো 77 কিলোমিটার কি এমন? প্লিজ ভগবান এমন করবে না। নো 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 নো, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল বাইকটা। ওকে 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 ওকে, এমন করবে না। সাবধানে যাও, সাবধানে যাও, সাবধানে যাও, সাবধানে যাও, এমন করবে না। अच्छे बच्चे हो तुम, ठीक से जाओ, ठीक से जाओ। এখন মনে হয় একটু মোটা রাস্তা, বাট রাস্তার কোয়ালিটি এমন ভাই, এটা ন্যাশনাল হাইওয়ে ভাই।
কমু কমু এতক্ষণ ধরে তাই তো মনে হচ্ছে বলি যাই তুই হোটেলে ফোন করবা কিতা কইছে কথা কইছো কেইতা হ্যাঁ আমি আমার হেডিকেশন দেখে না হ্যাঁ হ্যাঁ আমি নিজে আইবো না তুই আইতাছে তারা আইতাছে চলো আমি দাঁড়াইছিলাম তো পাত্তিরে দেখছি যে পিছে পিছে আগে ওই সামনে দাঁড়ামো আমি हो आजकल तन्हा मैं कहाँ हूँ साथ चलता कोई उसकी हमें आदत होने की आदत हो गई वो जो मिला है जब से उसका सोहबत हो गई एक जरा मासूम के दिल की आहट हो गई सुन ले जरा सुन ले जरा कुछ मैं जानू ना इतना बस मुझे पता है I am in love I am in love कुछ मैं जानू ना इतना बस मुझे पता है उसकी এই হোটেলটাতে খেয়েছি মাথা মুন্ডো কি আগবা খানা ভালো লাগছে নি খাবারটা ভালো ছিল না রে ভাই যাই হোক এখন এক জায়গায় এসে তো এক এক রকম কুইজিন বলে লাভ নেই চাও খেয়েছিলাম নুডলস জঘন্য ছিল জঘন্য পাম অয়েল দিয়ে ভেজেছে রে ভাই পাম অয়েল আমি কখনো কথাটা বলিনি আমার এত বছরের রাইডিং মানে ক্যারিয়ারে আজ বলতে চাই আমার বাইকের জন্য খুব কষ্ট হচ্ছে এই রাস্তাটার জন্য এত জঘন্য রোড আই কান্ট ডেসক্রাইব ইন ওয়ার্ডস ডিকশনারিতে ওয়ার্ড পাবো না মানে গালি দেওয়ার জন্য এত বাজে কোন লেভেলের হয় ভাই আর কি করে এদের স্টেটের সাথে অন্য স্টেটের যোগাযোগ কি করে হয় ইট ইজ মতলব আমি চিন্তা করতে পারছি না এত বাজে রোড কন্ডিশন কেন এত বাজে আমাদের এক একজনের হালত খারাপ হয়ে গেছে নর্মালি 17-18 ঘন্টা বাইক আমরা চালাই 17-18 ঘন্টা এবার ধরো রাস্তা বুঝে রোড বুঝে কখনো সেই 17 ঘন্টায় 600 কিলোমিটার হয় কখনো 17 ঘন্টায় 800,000 কিলোমিটার কখনো 17 ঘন্টায় আবার 400 কিলোমিটার আজকে অলরেডি 15 ঘন্টা হয়ে গেছে আমরা এখন পর্যন্ত 400 কিলোমিটার কমপ্লিট করতে পারলাম না আনবিলিভেবল ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে তো এই নদীটার সাথে ফাইনালি আমরা এন্টার করে গেলাম আইজল এবার পাহাড়ের রূপ বদলাবে কত উপরে দেখেছো আমাদেরকে একে তো সন্ধে ঢুকলে আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে বিকজ হংক মারা যাবে না বেশি কি যাবেই না সাইলেন্ট সিটি বলা হয় আইজলকে ইন্ডিয়ার কেউ হর্ন দেয় না ভাই অভ্যেস আমার যদিও হর্ন মারার অভ্যেস নেই তবুও বারবার বলছি যে ডোন্ট হং যাতে মনে থাকে কিলোমিটারগুলো কত কমছে দেখো 15 কিলোমিটার বাকি আমাকে দেখাচ্ছে 15 কিলোমিটার যেতে সময় লাগবে 46 মিনিট তার দুটো কারণ একটা হচ্ছে হয়তো প্রচণ্ড জ্যাম আছে সামনে আইজল সিটিতে কারণ অফিস আওয়ার শেষ হওয়ার পালা আর না হয় রাস্তার জন্য
এত পরিমাণ হিলি, সেই জন্য হতে পারে। জোনাকির মতো জ্বলছে আইজল। এখনো সন্ধে হয়নি, কিন্তু কি অদ্ভুত লাগছে। দেখতে পাচ্ছ কিনা কে জানে, চেষ্টা তো করছি দেখানোর। দেখো টিম টিম করে আলো জ্বলছে প্রত্যেকটা বাড়িতে। ওয়াও, টিভিতে দেখতাম, এখন নিজে দেখছি। অসাধারণ অসাধারণ। দিনের বেলা অদ্ভুত লাগবে, রাত্রিবেলা আরো সুন্দর লাগবে। ফটো তুলে দেখাবো। মনে হচ্ছে জোনাকি জ্বলছে পাহাড়ের গায়ে গায়ে। আমার ড্রোন পাখি ঠিক হয়ে এসছে। ড্রোন পাখি না থাকায় অনেক দিন খুব কষ্ট হয়েছিল। পেছনটা একবার দেখো, এটা ম্যাজিক্যাল। পেরিয়ে গেছি, সামনে দিয়ে একটা স্কুটি যাওয়া একটু সাহস হলো। আসল কথা হচ্ছে জানি না তো, হঠাৎ যদি আবার কিছু বলে দেয়, তবে দেখে মনে হচ্ছে বলবে না, বেরোনো যাবে। সো এসে পড়েছি হোটেলে, আর হোটেলে এসে বসে গেছি এখানে। বসে গেছি মতো শুয়ে গেছি। এদের অবস্থা খারাপ, সব কিছু এভাবে এসে এনে টেনে। আর আমি যখন জুতোটা কিনেছিলাম এটা কালো ছিল, এখন এটা সাদা হয়ে গেছে। আর আমাদের এই ধরো জ্যাকেট, এই জ্যাকেটের অবস্থা, এই হচ্ছে আমার সব কিছু, সব করে টোরে রেখেছি। আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু হোটেলটার মধ্যে একটা কি ফ্রিজের মতো একটা দিল, আবার রান্না করার জন্য এখানে জিনিসপত্র আছে। আমরা তো ওই স্টোভ নিয়ে এসেছি, সেটা দিয়ে কিছু একটা করার প্ল্যান চলছে। এবার তোমাদেরকে আমি নাইটের বাইরের ভিউটা দেখাচ্ছি একটু। এই দেখো, আমরা যে হোটেলে আছি এখানে আবার নাম বলে হোটেলের সেভ আছে, আদেলা এটার নাম, কোনো নাম্বার নেই। তো এই হচ্ছে প্ল্যান। আর আরেকটা কথা হচ্ছে, খাওয়ার জন্য মনে হয় কষ্ট করতে হবে, একটু রান্না করতে হবে। যারা আসছো অনেক কিছু ভেবেচিন্তে আসবে, বলবো ডিটেলস। মাত্র তো এলাম, খেয়ে দেখি কেমন লাগে কি না। আর আমার পেছনে জলজল করছে মিজোরামের আইজল শহর। সকালবেলা দেখা হচ্ছে। আজকে রাতের জন্য এতটুকুই। কোবরা কমিটির চেয়ারম্যান এখন শুয়ে আছে পাপ্পি ভাই। ওর ব্লগও আসবে, দেখবে তোমরা। বিটু এখানে বসে বসে কিছু একটা করছে। আর হ্যাঁ, এটাও ওটার মধ্যে। আর এটা বাথরুম, কিন্তু আনফর্চুনেটলি বাথরুমটা আমি দেখাতে পারবো না, কারণ বাথরুম অকুপাইড। আর এই জায়গাটা থেকে, হোটেলটা থেকে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো, এভাবে বসতে দেওয়া হয়েছে। হয়তো ব্রেকফাস্ট করবে এখানে বসে বসে, এই ভিউ দেখতে দেখতে খাবে। বাহ, চমৎকার। এই হলো টোটাল একটা হোটেলের রুম ট্যুর।